অনেকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মক্কায় মিছিল করেছেন। এই ব্যাপারে যদি কিছু জানতেন তাহলে তাদের সদুত্তর দিতে পারতাম। আসলে এই প্রশ্নটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করছি এইজন্য কিছু মানুষ এ নিয়ে গলা পানিতে মাছ শিকারে নেমেছে। আপনি দেখবেন বড়, বড় তথাকথিত প্রফেসর, তথাকথিত বড় বক্তা সে ওয়াজ করতেছে জায়গায়, জায়গায় যে রাসূল উমরকে এক পাশে দাঁড় করিয়ে তারপরে হামজাকে এক পাশে দাঁড় করিয়ে মিছিল করতে, করতে মসজিদে হারামে যাইয়া সালাত আদায় করছেন। এরকম মিথ্যা কথা বলার আগে আল্লাহকে ভয় করা উচিত। এরা আলেম নয়, আলেমের বেশ ধরে আর ফতোয়াবাজি করে। এই ফতোয়াবাজদেরকে ভালো করে এদেরকে ফতোয়া থেকে নিষেধ করা উচিত এবং ভালো করে তাদের শাস্তিযোগ্য অপরাধ করার কারণে তাদের শাস্তি দেওয়া উচিত রাষ্ট্রের পক্ষ থেকে। তুমি ফতোয়া নয়, বুঝতে পারো না, আর এই বুঝতে পারো না, হাদিসের সাহাত এবং দাফের জ্ঞান রাখো না, কোনটা শুদ্ধ অশুদ্ধ জ্ঞান রাখো না, তুমি ফতোয়াবাজি করো কেন? এরা আসলে কখনো উচিত নয় ফতোয়াবাজি করা। আর জানা উচিত কোন জিনিসটা থেকে কত দলিল দিতে হবে, কোন দলিল দেওয়া যাবে। এই যে মিছিলের দলিল দিচ্ছে যে, বা কোনো আলেমকে দেখা যায় তথাকথিত ভালো বক্তা বা তথাকথিত অনেক জায়গায় তিনি বলে বেড়ান, কথা বলেন, তারা ভবিষ্যৎ বক্তা হয়ে যাচ্ছে অনেকে দেখা যায়। এরকম মানুষগুলো দেখবেন যে এই জাতীয় বক্তৃতা দলিল দিচ্ছে যে মিছিল করতে করতে তারা মক্কা হারামের ভিতরে ঢুকেছে। এটা মিথ্যা একটা বর্ণনা, কখনো শুদ্ধ নয়। মিথ্যা বর্ণনা দিয়ে দলিল দেওয়া এটা কোনো আহলে সুন্নাত জামাতের লোকদের বা আকীদার বা মানহাজের কাজ নয়। এই জন্য যারা এগুলি বলে থাকে তারা মিথ্যা কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনো মিছিল করেননি, সাহাবায়ে কেরাম কখনো মিছিল করেননি, তাবেঈনরা কখনো মিছিল করেননি। মিছিল করার যে সিস্টেম এটা হচ্ছে গাওগাওয়িন এবং যারা পথভ্রষ্ট ওদের কাজ। এরা ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে পথভ্রষ্ট যারা তারা মিছিল করেছে। যারা বাগী ছিল তারা মিশর থেকে মিছিল করতে করতে ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে তার বাড়ি ঘেরাও করেছে এবং তাকে হত্যা করেছে এবং তাকে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। ইসলামের মধ্যে প্রথম যারা এরকম মিছিল করা বা হানাহানি মারামারি করা আগুন লাগিয়ে দিয়েছে এরা হচ্ছে এই পথভ্রষ্ট লোকেরা, বাগীরা। ওসমান রাদিয়াল্লাহুর বিরুদ্ধে তারা সে দাঁড়িয়েছিল। এদের অনুসারীরা আজ এ পর্যন্ত বিভিন্ন জায়গাতে হানাহানি মারামারি মিছিলের মধ্যে তারা নেতৃত্ব দিয়ে থাকে এবং তারা এটাকে দিন মনে করে থাকে। এবং দেখা যায় কেউ কেউ মিছিল করতে করতে শেষে আবার ডাক দিয়ে বসছে যে গাজওয়াতুল হিন্দ চালু হয়ে গেছে। এই জাতীয় হাস্যকর এবং এই জাতীয় বড় মানুষের এরকম বেফাস কথাবার্তা এগুলি হচ্ছে মানুষ বুঝতে পারবে যে তার জ্ঞানের পরিধি কতটুকু। এরা নিজেদেরকে হাস্যকর করে মানুষের কাছে তুলে ধরছে। এরা আসলেই এবং নিজেরাও আসলে হাস্যকর জিনিস। আকীদার কোনো ধার ধারে না। নিজেরা শুধুমাত্র বিপ্লব, তথাকথিত আন্দোলন, তথাকথিত জেহাদ, তথাকথিত এই যে তথাকথিত কেন বললাম? কারণ এগুলি আসলে শরীয়ত এই জাতীয় জিনিসগুলো অনুমোদন করে না। জেহাদের অনুমোদন করে, জেহাদ অর্থ এই নয় যে আমি হানাহানি মারামারি করব, রাস্তাঘাট ভাঙবো, রাস্তা বন্ধ করে দিব এবং আমি কোনো মসজিদ ভাঙবো অথবা কোনো মানুষ মেরে ফেলবো বা রক্তাক্ত করবো কারণে অথবা রাস্তার মধ্যে মিছিল করতে মরে যাবো, এটাও কোনোটাই জেহাদের ভিতরে পড়ে না। এগুলো সবই হচ্ছে আমাদের সমাজের ভিতরে প্রচলিত, আমাদের দেশের ভিতরে প্রচলিত বা আমাদের কাফেরদের অনুসরণকৃত নীতির কারণে সেগুলো অনুসরণ করে করে আমরা সেটা করে যাচ্ছি। এটা এইভাবে আসলে ইসলাম কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি, হবেও না এবং ইসলাম সেটাকে অনুমোদন করে না। সুতরাং যারা যেটা বলছেন যে মক্কায় মিছিল করেছেন, মিথ্যা কথা বলছেন। এই জাতীয় কোনো মিছিল মক্কা হয়নি এবং মিথ্যা হয়নি এবং মিথ্যা বর্ণনার উপর নির্ভর করা জায়েজ নেই। তাকে সনদ দেখতে হবে। এই লোকগুলো সনদ যাচাইয়ের জ্ঞান রাখে না, সুতরাং তারা আলেম বলে বিবেচিত হয় না। যারা এই জাতীয় কথা বলে তারা আলেম নয়। এদের থেকে দূরে থাকবেন, এদের থেকে কোনো জ্ঞান নিবেন না। জ্ঞান নিবেন ডক্টর মঞ্জুর এলাহি থেকে, ডক্টর সাইফুল্লাহ থেকে। দেখাই দিলাম আপনাদেরকে আলেমদের শিখেন প্রত্যেক জ্ঞান নিবেন মদিনা ইউনিভার্সিটি পড়ে আসছে এবং মানহাজ শুদ্ধ আছে এরকম লোকদের থেকে। আবার মদিনা ইউনিভার্সিটি পড়ে এসেও যারা মিছিল করে বেড়ায়, তারা প্রত্যেকটি কথা তারা কোথায় কি মিছিল করেছে এসে তারা আবার বিভিন্ন ফেসবুকে ছড়িয়ে বেড়ায়। এর অর্থ তারা দেখাই দিচ্ছে যে আমরা রাজনীতি করছি দুনিয়ার জন্য, আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য কোনো কিছু করে নাই। এরা দেখিয়ে বেড়ায় সবসময়। এই দেখিয়ে বেড়ানোর কাজটা আসলে উচিত নয়। অর্থাৎ দিনকে দেখানোর জন্য ব্যবহার করে এটা আলাদা, কিন্তু যারা সত্যিকার অর্থে দিন শিখে এসেছে এরকম মানুষদের থেকে শিখে নেবেন, জেনে নিবেন আসলে কখনো মিছিল করে বা হরতাল করে, হানাহানি করে, মারামারি করে, রাস্তাঘাট বন্ধ করে, মানুষের উপর আক্রমণ করে, বোমাবাজি করে অথবা পেট্রোল বোমা নিক্ষেপ করে এগুলো দিয়ে কখনো দিন প্রতিষ্ঠিত হয়নি, হবে না এবং কিয়ামত পর্যন্ত সেটা হবে না এবং কিয়ামত পর্যন্ত এটা কোনোদিন দিন হবে না। এটাকে কোনো মশালা হিসেবে নেওয়া যাবে না, কারণ এটা মাসলাহাত নেই, এটা মাসলাহাত নয়, এটা ক্ষতিকর জিনিস। এটা শুধু এটা কোনো মাসলাহাত নেই, এটা স্বার্থ নেই, এটা শুধুমাত্র ক্ষতি রয়েছে। এ থেকে আমাদের বোঝা উচিত যারা এই জাতীয় কথা বলে, মিথ্যা কথা বলছে, এটা বুঝে নেওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।